কালীগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মোহাম্মদ মুক্তাদির হোসেনের তথ্যে বিস্তারিত। গাজীপুরের কালীগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বাদ মাগরিব বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের উদ্যোগে উপজেলা ও পৌর কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা জাসাস আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ পনির খন্দকার। উপজেলা সদস্য সচিব শাহাদাত হোসেন মিঠুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জাসাসের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও কালীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেন মৃধা এবং কালীগঞ্জ পৌর জাসাসের সদস্য সচিব শহীদুল ইসলাম নান্নু। এছাড়াও বক্তব্য দেন উপজেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ বাদল ফকির, সদস্য লিটন মিয়া, অ্যাডভোকেট তৌহিদ ইসলাম, কোরবান আলী, নূর মিজান এবং পৌর জাসাসের ভারপ্রাপ্ত আহ্বায়ক বাউল লিটন সহ অন্যান্য নেতৃবৃন্দ। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হন, তারপরে আবার শুরু হয় ষড়যন্ত্র থেমে থাকে না বিএনপির বিরুদ্ধে। বিএনপি ভাঙার চেষ্টা হয়েছে বহুবার, অনেক বড় বড় নেতা বিএনপি থেকে চলে গেছে, কিন্তু বিএনপি ভাঙে নাই। কেন ভাঙে নাই? বিএনপির আছে ইস্পাত কঠিন পাথরের মতো কর্মী বাহিনী। বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেম, নেতৃত্ব গুণ ও বহুমুখী অবদানের কথা স্মরণ করে বলেন, তার আদর্শ অনুসরণ করে আগামীর গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে। অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং জিয়া পরিবারের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দোয়া করা হয়। 39তম জন্মবার্ষিকী উপলক্ষে মাওলা, 90তম জন্মবার্ষিকী উপলক্ষে মাওলা, পবিত্র মিলাদ মুস্তাফার পরে মাওলা গুনাহগারকে আপনার সেই দরবারে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি তামান্না ইসলাম তন্নি। প্রতিদিনের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।